হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি আমাকে ফলো করে থাকেন তাহলে আমি বেশ গত 2 সপ্তাহ আগে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আমি আপনাদের ব্যাংকিং সেক্টরের কথা বলেছিলাম। তো আমরা যদি ব্যাংকিং সেক্টরের দিকে একটু লক্ষ্য করি, ব্যাংকিং সেক্টর আপাতত আমার মনে হয় যে মুভটা আমরা পেয়েছি ছোট একটা মুভ। এটা হচ্ছে ডাউন মার্কেটেরই একটি ইম্পালস মুভ বলে আমি ধরতে পারি। সেই মুভটি আমরা পেয়েছি এবং আজকে যদি আমরা ব্যাংকিং সেক্টরের ক্যান্ডেলটা দেখি তাহলে ক্যান্ডেলটা খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই এবং ক্যান্ডেলের যে ভলিউম ছিল আজকের, এই ভলিউমটাও খুব একটা এই জায়গায় এই ক্যান্ডেলের এই ভলিউমটা খুব একটা সুবিধাজনক বলে আমার কাছে মনে হচ্ছে না। তো আমি আপনাদের গত ভিডিওতে যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, আমি সেই ভিডিওটাতে বলেছিলাম আমাদের ব্যাংকিং সেক্টর মোটামুটি 14.7 বা 14.5 আশেপাশে আসতে পারে। তো আমরা যদি এক্স্যাক্ট দেখি তাহলে অলমোস্ট এটি 14.5-র চেয়েও কিছুটা নিচে নেমেছিল এবং সেখান থেকে একটি মুভ আসার চেষ্টা করেছিল। হ্যাঁ, এখন এই মুভটি বর্তমানে এখান থেকে শেষ এটি বলার সুযোগ নেই, তবে আপনারা যারা মোটামুটি একটু প্রফিটে আছেন প্রফিটটা টেক করে নেওয়াই ভালো, কারণ আমি বলবো এখান থেকে আমাদের যে মুভিং এভারেজ আছে, আমাদের যে স্পেশাল মুভিং এভারেজ, এই মুভিং এভারেজটাকে টাচ করে সে নিচের দিকে আসার একটি সিনারিও এখানে ঘটতে পারে। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে আপাতত এখানে গিয়ে দেন একটি নিচের দিকে আসার চেষ্টা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে হইতে পারে। আচ্ছা, দুঃখিত। মোটামুটি ব্যাংক সেক্টর আপাতত আবার সেই হিসেবে দেখলে এই লেভেলের নিচে নামার, মোটামুটি এই লেভেলের 14.5 লেভেলের নিচে নামার খুব একটা সুযোগ নেই। তবে আমাদের ব্যাংকগুলো যে বর্তমানে যে অবস্থা, ব্যাংকগুলো একটার সাথে আর একটা মার্জ হবে কি না এই বিষয়টা নিয়ে আমাদের কমিশন মানে তাদের সিদ্ধান্তটা অনেকটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে ফেলেছে, যেখানে জিনিসটা আসলে সুবিধাজনক অবস্থানে নেই। এখান থেকে মার্কেটে ব্যাংক সেক্টরের মুভমেন্ট খুব একটা এক্সটেন্ড হবে বলেও আমার ধারণা না। তবে হ্যাঁ, এখান থেকে সর্বোচ্চ গেলে আমরা মোটামুটি 16.16 লেভেলের কথাটি বলেছিলাম, এই লেভেলটির কথা আমরা সেই ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, এই লেভেলটিতে আমরা হয়তোবা যেতে চলেছি। তবে আপাতত আমি বলবো আমরা সেফ থাকার জন্য আমরা আমাদের যাদের প্রফিট আছে প্রফিটটা টেক করে নেওয়াই ভালো। কারণ এখান থেকে ব্যাংক সেক্টর মুভমেন্টে গেলেও মোটামুটি এই লেভেলটাতে আসবে, তারপর একটা মুভমেন্ট আরেকটি আমরা মুভমেন্ট পেতে পারি। সুতরাং আমরা এই রকম একটি হয়তোবা মুভমেন্ট পেতে যাচ্ছি, দেন হয়তোবা একটু নিচের দিকে আবার এই জায়গাটিতে আবার আসতে পারি। তো এই ছিল আমার ভিডিও। তো ব্যাংক সেক্টরে যারা আছেন তারা আশা করা যায় তাদের প্রফিটটা টেক করে নেওয়াই ভালো। তো এই ছিল আমার ভিডিও, সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।